একটি বিশাল লাইন দেখতে পাচ্ছ হসপিটালে, তাও তো কম। এটা হচ্ছে ট্রপিক্যাল হসপিটালের সামনেটা। বৃষ্টিতে ছাতা মাথায় দিয়ে কি অবস্থা। হ্যালো ফ্রেন্ড, আমি অঙ্কুশ। আজ সকাল সকাল বেরিয়ে পড়েছি ট্রপিক্যাল হসপিটালের উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি আমার হেয়ারে খুব প্রবলেম হচ্ছে, দেখতে পাচ্ছ। তো এই হেয়ারের প্রবলেমের জন্য হেয়ার ফল হচ্ছে প্রচণ্ড, এর জন্য আমরা যাচ্ছি ট্রপিক্যালে। দেখো ভোরবেলা 4টের সময় বেরিয়ে পড়েছি, কারণ ওখান থেকে সকালে না গেলে ওখানে লাইন দিতে হয় সকালে গিয়ে, এবং লাইন না দিলে ওখানে অনেক দেরি হবে। তো আমরা ভোরবেলা বেরিয়ে পড়েছি। দেখো ভোরের আলো ফুটে গেছে, এবং আমরা ওখানে গিয়ে যখন পৌঁছে কতটা লাইন হবে আমি জানি না। আর ওইটা হচ্ছে সম্পূর্ণ সরকারি এবং ফ্রিতে দেখানো হয় ডাক্তার, স্কিন আর হেয়ারের জন্য। তো আমরা এই দেখো হসপিটালে চলে এসেছি, ট্রপিক্যাল হসপিটালে। এবং এত বৃষ্টি শুরু হয়েছে আজকে, এবার এখানে মাস্ক বিক্রি হচ্ছে। মাস্ক কিন্তু লাগে না ভেতরে, কিন্তু রাহুল ভুল করে মাস্ক কিনে ফেলেছিল। আমি বললাম আরে মাস্ক লাগে না, আমি ভিডিও দেখেছি, একজনের ব্লগ দেখে আমরা গেছিলাম। তো এই দেখো এটা হচ্ছে পুরনোদের লাইন, আর আমরা যেটা দাঁড়িয়ে আছি সেটা নতুনদের লাইন। নতুনদের লাইনটা বিশাল বড় ছিল, প্রচুর। আমাদের আগে অনেকজন ছিল, দেখো সবার মাথাতেই ছাতা, এত বৃষ্টিতে জ্বালাচ্ছিল। পুরনোদের লাইনটা কম ছিল। এই হসপিটালে দুরকমভাবেই যাওয়া যায়, হাওড়া থেকেও যাওয়া যায়, শিয়ালদা থেকেও যাওয়া যায়। তো আমরা হাওড়া দিয়ে গেছিলাম। হাওড়া দিয়ে আমরা ফার্স্টে ভাবলাম যে র্যাপিডো বুক করব, তো এত বৃষ্টি শুরু হয়ে গেল, র্যাপিডো বুক করে ক্যান্সেল করলাম। দিয়ে তারপরে বাস তো বুঝতে পারছিলাম না কোন বাসটা যাবে, তো আমরা ভাবলাম শিয়ালদার বাসটাই ধরি। তো গুগল লোকেশন অন করে দিয়েছিলাম। তো শিয়ালদার বাস ধরে আমরা মহাত্মা গান্ধীর মোড়টাই নামলাম, এবং ওখান থেকে ডান দিকে একটুখানি হাঁটা রাস্তা ছিল। তো আমরা ওইটুকু রাস্তা হেঁটেই একদম হসপিটালের সামনে চলে গেছিলাম, এবং সেখান থেকে হসপিটালে ঢুকে গেছিলাম। তো এই দেখো অনেকটাই কাছাকাছি চলে এসেছি লাইনের। আমরা এই লাইনটা লাস্ট যে ঘরটা, ওই ঘরে গিয়ে আমাদের ঢুকতে হবে। তো বৃষ্টি এত প্রচণ্ড ছিল, 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি আমরা, 2 ঘন্টা ধরে লাইন দিয়েছি। আমরা পৌঁছে গেছিলাম 8টা, এবং 9টা থেকে আর কি ডাক্তার বসার কথা। তো 1 ঘন্টা আমরা এমনিতেই দাঁড়িয়েছিলাম। তারপর 1 ঘন্টা লাইন এগোচ্ছিল, এবং পুরনো যারা ছিল তাদের সবার দেখানো হয়ে গেছিলো। আর দেখো পিছনে, আমাদের পিছনে কত লাইন দেখো, ঠিক আছে। তো এই দেখো এই যে ঘরটা দেখতে পাচ্ছ, ওখানে তো ক্যামেরা অ্যালাউ নেই। ওই ঘরটার মধ্যে আমাদের ঢুকতে হবে, বাঁদিকে গিয়ে ওখানে টিকিট করতে হবে। দেখো টিকিট করে নিয়ে চলে এসেছি। তো এই টিকিটটা নিয়ে আবার আরেকটা লাইন, এই আর পাশের লাইনটাই আমাদের দাঁড়াতে হয়েছে। এই লাইনটাতে ডাক্তার দেখবে, ওই দিকে টিকিটের লাইন, এদিকটা ডাক্তার দেখানোর লাইন, এবং আমাদের পিছনে প্রচুর লাইন ছিল, এবং ডাক্তার দেখিয়েছি আমরা ভেতরে ঢুকে। এই লাইনেও আমাদের আধ ঘন্টা দাঁড়াতে হয়েছে, এবং তারপর ভেতরে ঢুকে ডাক্তার দেখানো খুব তাড়াতাড়ি হয়ে গেছে। মানে এতটাই তাড়াতাড়ি হয়ে গেছে, একটা টেবিলে 4-5 জন করে ডাক্তার ছিল, 4-5টা টেবিল ছিল। তো ঝাঁটাঝাট দেখানো হয়ে গেছিলো, এবং ওনারা খুব বেশি সময় নিচ্ছিলেন না, জাস্ট দেখে নিচ্ছিলেন, এবং তারপরে প্রেসক্রিপশন লিখে দিচ্ছিলেন। তো তারপর যে সমস্যাটা হয়েছিল সেটা হচ্ছে ওষুধ কেনা। প্রচুর অ্যামাউন্টের একটা ওষুধ ছিল, ওখান থেকে ওষুধ দেয় ঠিকই, কিন্তু আমাদের ম্যাক্সিমাম ওষুধটা বাইরে থেকে কেনা ছিল, এবং এতটা অ্যামাউন্ট ছিল যেটা আমরা ক্যারি করে নিয়ে যাইনি। তো ওখানে কার ওষুধ আবার আমাদের লোকালে পাওয়া যাচ্ছে না, তো ওখান থেকে কিনতে হবে। তো আমরা কিনে নিয়ে আসতে পারিনি, তার জন্য আবার আরেকদিন যেতে হয়েছিল। তো তোমরা যারা যাবে তারা অবশ্যই টাকা সঙ্গে করে নিয়ে যাবে, কারণ স্কিন আর হেয়ারের ওষুধের অনেকটাই কস্টলি দাম হয়। তো তোমাদের ব্লগটা দেখালাম যতটা পারলাম। তো কেমন লাগলো অবশ্যই বলো, যতটা পারলাম সাপোর্ট করার চেষ্টা করলাম। তো আজকের মতো টাটা, আবার নেক্সট কোনো ব্লগে দেখা হচ্ছে।